আজ আমি তোমাদের একটা চমৎকার রেসিপি দেখাবো। আমরা যারা সুগৃহিণী হই তারা না কোনো কিছুকে সহজে ফেলতে চাই না। সবজি যখন বেশি হয়ে যায়, রান্না হয় না, সেই সবজিটা প্রায় ফেলার সময় হয়ে যায়, কিন্তু তবু যেন মায়া, না লক্ষ্মীর জিনিস ফেলবো না। তো তেমনই আমার ঘরে একটা ব্রোকলি নষ্ট হয়ে আসছিল, বলতে ফুটে গেছিলো ব্রোকলি ফুলগুলো। তো দেখো সবাই এই যে ঝরে ঝরে পড়ছে। তো যে কেউ মনে করবে যে ফেলে দিই। হ্যাঁ, আমারও সেটা মনে হচ্ছিলো কী করি। তো ভাবলাম যে না, এটার উপকার, ফুলগুলো ফুটে গেছে কিন্তু উপকার তো নষ্ট হয়নি। তো আমি কি করেছি, ব্রোকলিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে। এইবার এইগুলো না, এই যে ফুলগুলো যেহেতু ফুটে গেছে, একে যখন ধোবো না ভালো করে ডলে ডলে ধোবো। আমরা ব্রোকলিটাকেও আগে ফুলগুলোকে একটু ঘষে ঘষে ধুয়ে ফেলে দিয়েছি, ঝরিয়ে ফেলেছি। আর ব্রোকলির এই যে গোড়ার দিকের অংশটাকেও কিন্তু আমি ফেলিনি। দেখো, ওই যে বলি না, আমরা কিছুই ফেলতে চাই না। তো ছাল ছাড়িয়ে, শক্ত ছালটা ছাড়িয়ে একে ছোট ছোট টুকরো করে নেব, যাতে ভালো করে সেদ্ধ হয়। এই যে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়। এবার একে সমস্ত কিছুকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। প্রেসার কুকারে দিয়েছি কারণ ওই যে গোড়ার যে অংশটা, শক্ত অংশটা যাতে ভালো করে নরম হয়ে যায়। একটু ভাপ দিয়ে নিয়েছি। এইবার আমি কি করেছি, এর মধ্যে লঙ্কা, কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী দেবে, যে বেশি খায় একটু ঝাল ঝাল করবে, এক টুকরো আদা, 4 কোয়া রসুন, 4-5 কোয়া রসুন সাইজ বুঝে দেবে, যে যেমন পছন্দ করো, দিয়ে একে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। পেস্ট করে নিয়ে এবার কড়াইতে আমি কি করব, তেল দিয়ে, একটু সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে তোমরা সর্ষেও দিতে পারো বা কালো জিরেও দিতে পারো। দিয়ে তার মধ্যে একটা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে ভাজা হয়ে এলে এবার ওই পেস্টটা, যেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, পেস্টটা দিয়ে নুন, হলুদ, হালকা একটু মিষ্টি, আমরা বাঙাল সেই জন্য একটু মিষ্টি খাই, তো হালকা একটু মিষ্টি দিয়ে একে ভালো করে নাড়তে থেকেছি। যখন জলটা শুকিয়ে এসেছে, আঠা আঠা হয়ে এসেছে, তখন একে নামিয়ে নেব। এই সময় আমি একটু তেল কম দিই। এই যে আমি নামিয়ে নিয়েছি, এই সময় যখন রান্নার সময় একটু তেল কম দিই, যাতে যখন খাবো তখন একটু যেন কাঁচা তেল, সর্ষের তেলটা উপরে দিয়ে খেতে পারি। তোমরা করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে।